প্রাণীদের মধ্যে পোষা প্রাণী হিসেবে বিড়ালের কদর সবচেয়ে বেশি। বিড়াল শান্তশিষ্ট প্রাণী, তার মেজাজ মর্জিও অন্য সব পোষা প্রাণী থেকে আলাদা। বিড়ালের প্রতি মানুষের মমত্ববোধ যুগ যুগ ধরে অব্যাহত। ঠিক কবে থেকে বিড়ালকে পোষা প্রাণী হিসেবে রাখার প্রচলন শুরু হয় তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। প্রাক ইসলামী যুগ থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানায় অনেকেই বিড়াল পুষতেন। এমনকি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী 5375টি হাদিস তিনি বর্ণনা করেছেন। সাহাবী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিড়ালের পিতা বলে ডেকেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনিও বিশ্ববাসীর কাছে আবু হুরায়রা নামে পরিচিত। তার প্রকৃত নাম আব্দুর রহমান ইবনে সাখর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালের বাবা নামটির পেছনে একটি মজার কাহিনীও রয়েছে। একদিন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে উপস্থিত হন। সেই সময় বিড়ালটি হঠাৎ করে সবার সামনে বেরিয়ে পড়ল। এই অবস্থা দেখে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রসিকতা করে হে বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন। এরপর থেকে তিনি আবু হুরায়রা নামে খ্যাতি লাভ করেন। আর সেদিন থেকে তিনি নিজেকে আবু হুরায়রা নামেই পরিচিত দিতে পছন্দ করতেন। উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বোঝা যায় ইসলামে বিড়াল পালনে কোনো বাধা নেই। যারা মসজিদে হারাম কিংবা মসজিদে নববীতে যান তারা সেখানে প্রচুর বিড়াল ছোটাছুটি করতে দেখেন। আগত মুসলিমরাও তাদের পানি কিংবা খাবার দিয়ে থাকেন।